الرجيم بسم الله الرحمن الرحيم হযরত আবু জুহাইফা ওয়াহাব ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি হেলাল দেওয়া অবস্থায় খাবার খাই না। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাবার হেলাল দিয়ে খেতেন না, হেলাল দিয়ে বসে, হেলাল দিয়ে বসে না বসেই খাওয়া সম্ভব, হেলাল না দিয়ে খাবো। যখন খাওয়া শুরু করব তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বদা মাটিতে বসে খাইতেন। মাটিতে বলতে উপর উঁচু জায়গায় না বসে নিচু জায়গায় মাটির উপরে কিছু বিছায়ে দাস্তারখানায় খানা খাইতেন। তিনি বলতেন যে আমি গোলামের ন্যায় খেতে পছন্দ করি। বাচ্চাদের মতো বিশাল সিংহাসনে বসে খাওয়াটা তিনি পছন্দ করেন না। কারণ মহান আল্লাহ তাআলার কাছে আমরা খাদ্যের ভিখারী। আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, তার পক্ষ থেকে খাদ্য, আমরা তার গোলাম। এই জন্য তার পক্ষ থেকে রিজিকটা পেয়ে আমরা গোলামের ন্যায় খাবো। নিচে বসে খাওয়াই সুন্নাহ। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেছেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উভয় হাঁটু খাড়া অবস্থায় খেজুর খেতে দেখেছি। অর্থাৎ এই যে উভয়তে বসে, দুই হাঁটু মুসর দিকে দিয়ে বসে তিনি খেজুর খেয়েছেন। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের কেউ যখন খাবার খায় তখন সে যেন তার আঙ্গুলগুলো চেটে না খেয়ে বা চাটিয়ে না খেয়ে মুছে না ফেলে। তাহলে আমাদের খাদ্যের অংশ আঙ্গুলে লেগে যায়, এই আঙ্গুলটা না চেটে যেন মুছে ফেলে দেয়, আবার দিয়ে ফেলে দেয়। আঙ্গুল চেটে খাওয়া এটাও সুন্নাহ, যে অংশটা নষ্ট যেন না। আমার খাদ্যে খাওয়ার সময় যে অংশ আঙ্গুলে লেগে যাবে, এই খাদ্যটা যেন নষ্ট না। এটা নিয়ে গবেষণা হয়েছে যে মানুষের হাতের ছোঁয়া লেগে যে খাদ্য পাকস্থলীতে যায় সেটা হজমের সহায়তা, আর হাত ছাড়া যে খাদ্য পাকস্থলীতে যায় সেই খাদ্য হজম হতে কঠিন হয়। যেমন দেখবেন যে হাতে পচন ক্ষমতা আছে, যে ভাতে আপনি হাত দিয়ে খাবেন সেই ভাতটা দেখবেন খুব দ্রুত নষ্ট হয়ে যায়। হাতে হাত দিয়ে রেখে দিন, সেই ভাত দ্রুত নষ্ট হয়ে যায়। তার মানে কি, হাতে পচন ক্ষমতা আছে। এই জন্য হাত দিয়ে খাওয়াই পাকস্থলীর জন্য ভালো, দ্রুত হজম হয়ে যাবে, দ্রুত নরম হয়ে যাবে। এই জন্য হাতে, আর চেটে খাইলে সেই চেটার যে নালা যায়, এই নালাটাও হজমে সহায়তা করে। এই জন্য চেটে পুষে খাওয়া। হযরত কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেছেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 3 আঙ্গুলে খেতে দেখেছি। এরপর তিনি যখন খাবার শেষ করেন তখন আঙ্গুল চেটে খেতেন। এই 3 আঙ্গুল দিয়ে বেশিরভাগ খায় তিনি। আরবের বেশিরভাগ খাদ্য ছিল শুকনা জাতীয়, রুটি, খেজুর, শুকনা জাতীয় খাদ্য। আমরা যেমন তরকারি দিয়ে, ভাত দিয়ে সুন্দর একেবারে মাখিয়ে খাই, ও তো আর 3 আঙ্গুলে সম্ভব, সব আঙ্গুলটাই কম হয় আমরা যেভাবে খাই। আর আরবের খাদ্য ছিল শুকনা জাতীয়, যার কারণে 3 আঙ্গুলই যথেষ্ট ছিল। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3 আঙ্গুল দিয়ে খাই, মানে যে খাদ্যে যে কয়টা আঙ্গুল লাগালে যথেষ্ট হয় সেটাই বেশি প্রয়োজন। এরপর তিনি যখন খাবার শেষ করেন তখন আবার আঙ্গুল চেটে খাইতেন। শুকনা খাদ্য তো আঙ্গুলে তেমন লাগে না, তারপরেও যতটুকু লাগতেন সেটাও তিনি চেটে খেয়ে নেন। হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আঙ্গুল ও খাবার পাত্র লেহন করে খেতে নির্দেশ দিয়েছেন। তিনি আরো বলেছেন, তোমাদের জানা নেই যে তোমাদের কোন খাবারে বরকত রয়েছে। লেহন করে খাওয়া মানে এই যে আমরা আঙ্গুল দিয়ে সুন্দর করে চেটে খাই, মানে একেবারে কেটে কোনো খাদ্য যেন আমাদের সাধ্যের মধ্যে থেকে বাদ না পড়ে। সাধ্যে যতটুকু আছে সমস্ত গুলো চেটে পুচে খেয়ে নেবে, এটাই হবে বরকতের কাজ। কারণ কোন খাদ্যে, আমার প্রত্যেক খাদ্যে একটা বরকত থাকে, এই যে মাঝখানে নাজিল হয় বরকত। এখন আমি যদি রেখে দিয়ে দিই তাহলে সেই খাদ্যে বরকত থেকে যাবে, তার মধ্যে শিফা আছে, প্রত্যেক খাদ্যে সুস্থতার ঔষধ আছে, সেই ঔষধ থেকে আমি বঞ্চিত হয়ে যাব। এই জন্য যতটুকু খাদ্য নিব সম্পূর্ণটাই খেয়ে নেব। আল্লাহর নাম নিয়ে শুরু করব, আবার আল্লাহর প্রশংসা করে শেষ করব। হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আরো বর্ণিত আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তোমাদের কারো লোকমা পড়ে যায় তখন সে তা অবশ্যই উঠিয়ে নেবে, তাতে লেগে থাকা ময়লা ছাড়িয়ে নিয়ে সে অবশ্যই তা খাবে এবং শয়তানের জন্য তা রেখে দেবে না। আঙ্গুল চেটে না খেয়ে রুমাল দ্বারা হাত মুছবে না, কারণ সে জানে না তার খাবারের কোন অংশে বরকত রয়েছে। সুবহানাল্লাহ। এই সবগুলো সহিহ মুসলিমের হাদিস। এই যেগুলো হাদিস বললাম সহিহ মুসলিমের হাদিস। তাহলে লোকমা যদি পড়ে যায় খাদ্য, তাহলে সেটা উঠিয়ে খাওয়া। এই জন্য দাস্তারখানা বিছিয়ে খাওয়ার নেই, যে যেখানে আমি খাইবো যেন খাদ্য পড়ে গেলে আমি উঠিয়ে খেতে পারি, তাহলে আমি এই বরকত থেকে বঞ্চিত হব না। আর আমরা কোনো খাদ্য পড়ে গেলে উঠিয়ে খাওয়াকে অভদ্র মনে, ভালো জায়গাটা বিস্কুট পড়ে গেছে সেটা উঠাই না, বা বাচ্চারা যদি উঠাই তারা আমরা নিষেধ করি, হাত দেওয়া যাবে না। যেমন আমরা এটা লজ্জাকার মনে করি যে এই পড়ে গেছে উঠিয়ে খাচ্ছে, কত বড় ছোট বড় এরকম মনে করি, কিন্তু ওটা খাদ্য, ওটা রিজিক, ওটা সম্মানের জিনিস, ওটা উঠিয়ে আবার খাইতে হবে। যদি ধোয়া লাগে ধুয়ে যদি খাওয়ার যোগ্য হয় আবার ধুয়ে দিতে, অথবা ঝেড়ে মুছে নিলে যতটুকু খাওয়া যায়, হয়তো বিস্কুটের এক অংশ ময়লা নিয়ে গেছি, আমি ততটুকু ফেলে দিলাম, বাকিগুলো খাইলাম। কথার কথাই মানে খাদ্যের মধ্যে থেকে খাদ্য নষ্ট না করা, কারণ নষ্ট অপচয় এটা বলেছে কি শয়তানের জন্য রেখে দেবো না, কারণ শয়তানের সবসময় বিরোধিতা করবে। আমাদের আমাদের বিরোধী পার্টি হলো শয়তানের, যতভাবে ইচ্ছা শয়তানের বিরোধী হতে, তাহলে আপনি আল্লাহর প্রিয় হতে পারবেন। যত শয়তান বিরোধী মন আনবেন তত আপনি আল্লাহ পক্ষে হয়ে যাবেন, আর যত শয়তানের বন্ধু হওয়ার চেষ্টা করবেন তত আল্লাহ থেকে দূরে চলে যাবেন। এজন্য চেষ্টা করতে হবে কোনোভাবেই শয়তানের অংশ রেখে না। আমাদের ছোটবেলায় শিক্ষা দেওয়া হতো যে বাগান দিয়ে খাইতে খাইতে যাওয়ার সময় কিছু জিনিদের দিয়ে দিতে, কিছু ফেলে দিতে। আপনাদের আছে কিনা জানি না, বলতো যে এই কিছু জিনিদের দিয়ে না হলে ওরা এতে এটি করবে বা নানান সমস্যা করতে পারে। কিন্তু নিয়ম হলো যেখানে খায় সুন্দর করে আল্লাহর নাম নিয়ে খাওয়া, তাহলে তাতে আর কোনো ক্ষতিকর কিছু প্রবেশ করবে না, শয়তানের ধোঁকা থেকে বেঁচে যাওয়া যাবে। আর শয়তানের তো দেওয়াই যাবে, এনে তো দেওয়াই যাবে না, আমরা এই করে কি শয়তানকে আরো দিই, উল্টা কাজ করি। হাদিসে বলছে যে শয়তানের অংশ রেখো না, আর আমরা দিই, তাহলে এটা হ্যাঁ ওদের ওই অভ্যাসে যেন নষ্ট না হয়। ও আমাদের যদি উচ্ছিষ্ট অংশ থাকে সেটা তাদের দিয়ে দেবো, যদি মানে চেষ্টা করতে হবে আমাদের নষ্ট না করে। তারপরও যদি হয়ে যায়, হ্যাঁ আমাদের বাড়িতে যারা পালিত পশু থাকে তাদেরকে দিতে পারবো, ওটা দেওয়া যায়। বা ওদের দেওয়াটাও অপচয় না, তাদেরও যেহেতু সেটা আমাদের আর্থিক ভাবে আমরা লাভবান হই তাদের মাধ্যমে, বা আমাদের অধীনে তারা, তাদেরকেও তো খাওয়াতে, তাদেরটাও যেন নষ্ট না হয়, তাদের খাদ্যও বরকত আছে, সেটাও যেন নষ্ট না হয়, সেদিকেও খেয়াল রাখা।
হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা থেকে আরো বর্ণিত আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শয়তান তোমাদের প্রতিটি কাজের সময় উপস্থিত থাকে, এমনকি খাবার সময়ও সে উপস্থিত হয়। অতএব তোমাদের কারো কোনো লোকমা যখন পড়ে যায়, সে অবশ্যই যেন তা তুলে দিয়ে ময়লা পরিষ্কার করে পুনরায় খায়, শয়তানের জন্য তা যেন ফেলে না রাখে। খানা থেকে যখন অবসর হবে, তখন আঙ্গুলগুলো লেহান করে মানে চেটে খেয়ে নেবে, কারণ সে জানে না তার খাবারের কোন অংশে বরকত রয়েছে। তাহলে আমাদের সমস্ত খাদ্য যেন অপচয় না হয়, শয়তান যেন ভাগীদার না হয়। আর যে খাদ্যে শয়তান ভাগীদার হবে না, তাতে অবশ্যই বরকত থাকবে। আল্লাহ তাআলা আমাদের সকলকেই এই বরকতপূর্ণ ভাবে খাদ্য গ্রহণ করার তৌফিক দান করুন। আমিন।